হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা মূলত 21শে মে 2025 রোজ হচ্ছে বুধবার। আজকে আমরা ইতালি ভিএফএস গ্লোবাল থেকে কিছু ইনফরমেশন তথ্য সংগ্রহ করতে পেরেছি। যেহেতু ইনফরমেশনগুলো আমরা পেলাম, তো ভাবলাম আপনাদের মাঝে সেগুলো শেয়ার করে দেই। আজকে আমরা কিছু অ্যাপয়েন্টমেন্ট বিষয়ে আপডেট পেয়েছি এবং কিছু ডেলিভারি বিষয় তথ্য ইতিমধ্যেই আমাদের হাতে এসেছে, যার কারণে আমরা আপনাদেরকে সেগুলো জানানোর জন্য আজকের এই ভিডিও তৈরি করা। আজকে আমরা মূলত ডেলিভারি বিষয় ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে দুইটা তথ্য পেয়েছি, যার মধ্যে একটা পাসপোর্ট 2023 সালের আপনার হচ্ছে নভেম্বর মাসে 22 তারিখে জমা করা হয়েছিল ঢাকা ভিএফএস গ্লোবালে। পরবর্তীতে সেটা রিটার্ন পাসপোর্ট হিসেবে তাদেরকে ফেরত দেওয়া হয়েছে এবং এই মাসের অর্থাৎ রানিং মাসের 13 তারিখে তারা পাসপোর্টটি জমা করেছিল ভিএফএস গ্লোবালের পুনরায়, এবং তার প্রেক্ষিতে আজকে তারা ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে ভিসা পেয়েছে। একজন ভাই, তার হচ্ছে এগ্রিকালচার ক্যাটাগরিতে তার পাসপোর্টটি জমা করা হয়েছিল নেপোলি শহর থেকে, তো সেই ভাই আজকে ভিসা পেয়েছে। এছাড়া আরও একটি তথ্য পেয়েছি আমরা, সেটা হচ্ছে স্পন্সর ক্যাটাগরির। সেই পাসপোর্টটা 2024 সালে স্ক্যান কপির মাধ্যমে জমা করা হয়েছিল, সেই পাসপোর্টটা রিটার্ন করা হয়েছিল এবং সেই পাসপোর্টটা পুনরায় জমা করে আজকে সেই ভাই ভিসা পেয়েছে। তার পালেনমোর সিটি থেকে তারটি স্পন্সর ক্যাটাগরিতে জমা করা হয়েছিল 2024-এর যে ফ্লোসি, সেই ফ্লোসি তার আবেদন হয়েছিল, তো সেই ভাই আজকে ভিসা পেয়েছে। এছাড়া ভিসা রেজিস্ট্রেশনে একটি তথ্য আমরা পেয়েছি, যেটা হচ্ছে 2023 সালে সেই পাসপোর্টটি জমা করা হয়েছিল রোম সিটি থেকে, এবং সেই পাসপোর্টটি আজকে ভিসা রেজিস্ট্রেশন করে তারকে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। তো সেই তথ্যটি আপনাদেরকে জানিয়ে দিলাম। আর এছাড়া ফ্যামিলি ক্যাটাগরিতে আজকে দুইটা পাসপোর্ট ইতিমধ্যে ভিসা হয়েছে, যেটার মধ্যে একটা পাসপোর্ট জমা করা হয়েছিল 2024 সালে নভেম্বর মাসে, সেই পাসপোর্টটা আজকে ভিসা হয়েছে, এবং আরেকটা পাসপোর্ট 2025 সালের মার্চ মাসে জমা করা হয়েছিল, সেই পাসপোর্টটি 2 মাস ব্যবধানে আজকে সেই ভাই ভিসা পেয়েছে। তো এই 5-6টা আপডেট আমরা ইতিমধ্যে পেয়েছি ঢাকা ভিএফএস গ্লোবাল নাভি টাওয়ার থেকে, তো আপনাদেরকে সেই বিষয়গুলো জানিয়ে দিলাম। আর অ্যাপয়েন্টমেন্ট বিষয় নিয়ে কিছু আপডেট পেয়েছি, সেটা হচ্ছে আজকে ঢাকা ভিএফএস গ্লোবালে মোটামুটি ইতিমধ্যে প্রায় 11টা বাজে, এর মধ্যে প্রায় 50 জনের মতো তাদের পাসপোর্ট জমা করার জন্য এসেছে, যার মধ্যে ফ্যামিলি এবং জব ক্যাটাগরি, ট্যুরিস্ট ক্যাটাগরি, সকল ক্যাটাগরি রয়েছে। তো ম্যাক্সিমাম পাসপোর্ট হচ্ছে আপনার জব ক্যাটাগরিতে জমা করতে এসেছে, এর মধ্যে বাকি যেগুলো ছিল সেগুলো ফ্যামিলি এবং অন্যান্য ক্যাটাগরিতে রয়েছে। তো মোটামুটি বর্তমান সময়ে পাসপোর্ট জমা এবং ডেলিভারি যে খুব বেশি দিচ্ছে তা বলবো না, কারণ যে পরিমাণ ভুক্তভোগীরা অপেক্ষমান আছে সেই তুলনায় ডেলিভারি কিছুই না। তবে অ্যাপয়েন্টমেন্ট যে পরিমাণ দিচ্ছে সেটা সন্তুষ্টজনক, কারণ এইভাবে 1-150 করে পাসপোর্ট যদি তারা জমা নেয় প্রতিনিয়ত, তাহলে এই যে পাসপোর্ট জমার যে সিরিয়াল বা জমার যে একটা জট, সেটা কেটে যাবে। কারণ বর্তমানে যে পরিমাণ মানুষ হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছে, তাদের মধ্যে অনেকেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাচ্ছে, আর বাকিরাও খুব দ্রুত পেয়ে যাবে, সেটা আমার বিশ্বাস। আর তবে পাসপোর্ট ডেলিভারির যে ভোগান্তি বা যে 2023-2024-এ যে মানুষগুলো অপেক্ষমান আছে, তাদের এই ভোগান্তি খুব দ্রুত সমাধান হবে বলে আমি মনে করি না। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে পাওয়া কিছু আপডেট। আমি আপনাদেরকে যেহেতু ইনফরমেশনগুলো পেলাম ফেসবুকের মাধ্যমে, তো সেগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখতে চাইলে বা কী পরিমাণ টোটাল পাসপোর্ট ডেলিভারি হয়েছে এবং কী পরিমাণ টোটাল ভিসা হয়েছে সেই বিষয়ে দেখতে চাইলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং সেখানে আপনারা ভিডিওর আকারে আপনাদের তথ্যগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।